সমাজটাকে সুন্দর করতে চাই, এই অধঃপতিত সমাজকে পরিবর্তন করে নতুন আলোর সমাজ যারা করতে চায় তাদের জন্য আশা করি এই একটি আয়াতে আমাদের যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল হাদিহি সাবিলি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে বলে দিন হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার চলার পথ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে, যিনি ছিলেন শুধুমাত্র একজন নবী নন, তিনি শুধু একজন মুসলমানদের নবী নন, এই পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, যার আগে এত বড় সমাজ সংস্কারক আর কখনো আসেন নাই, যার পরে এত বড় সমাজ সংস্কারক আর কেউ আসবেন না। এই মানুষটাকে এটাই হচ্ছে আমার পথ, এটাই হচ্ছে আমার পথ। কোনটা আমার পথ? আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন যে তুমি আগে মানুষকে বলে দাও, বুঝিয়ে দাও এটা হচ্ছে আমার পথ, যেই পথের মাধ্যম দিয়ে আমি সমাজ সংস্কার করব। তাহলে সবার আগে আমাদের জানা প্রয়োজন কোনটা আমাদের পথ, কোনটা হবে, কি মাধ্যম দিয়ে, কিসের মাধ্যম দিয়ে আমরা সমাজটাকে সংস্কার করব। এই সমাজের একদল মানুষ আছে যারা মনে করেন গণতন্ত্র আসলে সমাজ সংস্কার হয়ে যাবে, আরেকদল মানুষ মনে করেন সমাজতন্ত্র আসলে সমাজ সংস্কার হয়ে যাবে, আরেকদল মানুষ মনে করেন জাতীয়তাবাদ হচ্ছে সমাজ সংস্কারের মূলনীতি, আরেকদল মানুষ মনে করেন যদি আমরা বাউলদের কাছে যাই, কুষ্টিয়া তো বাউলদের শহর, বাউলদের কাছে যাই তাহলে বোধহয় আমাদের সমাজ সংস্কার হয়ে যাবে, আরেকদল মানুষ মনে করেন যদি পীরের বাজারে যাই তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, আরেকদল মানুষ মনে করেন শুধু মসজিদে বসে যদি জিকির আজকার করি তাহলে সমাজটা সংস্কার হয়ে যাবে, আরেকদল মানুষ মনে করেন যে কোনো মূল্যে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা সমাজটাকে সংস্কার করে ফেলবো। কত ধরনের পথ, কত ধরনের কথা, কত ধরনের পথ আমাদের সমাজে প্রচলিত। যে পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে গিয়েছিলেন, হাদিহি সাবিলি, yani হাদিহি সাবিলি অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, সেই পথটাই হচ্ছে সমাজ সংস্কারের একমাত্র পথ। এর বাইরে আর কোনো পথই নেই। এর বাইরে যদি আপনি অনেক ধরনের পথ কল্পনা করেন, সেই পথগুলো অন্যদের পথ হতে পারে, অন্য ধর্মের মানুষদের পথ হতে পারে, যারা ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করেন, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেতে চান, তাদের জন্য পথ একটাই। এই পথটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার বলছেন আমাদেরকে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার দেখানো সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথ বাদ দিয়ে বাকি পথগুলোতে তোমরা যেও না। সেটা তোমার কাছে ভালো মনে হতে পারে কিন্তু সেই পথে তোমরা যেও না। ফাতাফারাকা বিকুম আন সাবিলি, তাহলে কি হবে? তোমরা আল্লাহর দেখানো পথ থেকে দূরে সরে যাবে। যালিকুম ওয়াসাফু বিলাআল্লাকুম তাত্তাকুন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছেন, ওসিয়ত করেছেন, যাতে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারো। কাল কিয়ামতের মাঠে ঘুরে আসো, ঘুরে আসো। এটা বলার পরে বলবো তুমি তোমার হাতে একটা চামচ থাকবে, ওই চামচের মধ্যে কিছু তেল থাকবে, ওই তেলটা যেন না পড়ে। তারপরে এই বাচ্চাটা পুরো শহর ঘুরে আসলো, তারপরে সে ওই বিদ্যালয়ের কাছে আবার ফিরে আসলো, তারপর দেখা গেল সেই তেলটা একটু পড়ে নেই। তখন ওই সেই বিদ্যালয়ের ছেলেটাকে জিজ্ঞেস করলো, তুমি কি এই শহরে ঘুরে আসলে, শহরে ঘোরার সময় কিভাবে করেছিলে? সে বলছে যে আমি ঘুরেছিলাম, প্রতিটা পথে সতর্ক ছিলাম যেন এই তেলটা যেন আমার চামচ থেকে পড়ে না যায়। তখন জিজ্ঞেস করলেন, তুমি এই শহরের সৌন্দর্যগুলো দেখো নাই? এখানে এত পাহাড় পর্বত, এত নদী নালা, এগুলো কি দেখো নাই? সে বলছে না, ওগুলো আমি দেখার সুযোগ পাইনি, কারণ দেখতে গেলে তো আমার এই চামচ থেকে তেলটা পড়ে যাবে। আপনি যে আমাকে বলেছিলেন তেলটা যে কোনো মূল্যে ফেলা যাবে না, এই জন্য আমি কোনো দিকে তাকাই নাই। আমি সব দিক ছেড়ে আবার আপনার কাছে ফিরে এসেছি যেন তেলটা সঠিকভাবে আমি ধরে রাখতে পারি, কোনো দিকে তাকাই নি। তখন ওই ব্যক্তি বললো, ঠিক আছে, এবার তোমাকে আরেকটা দায়িত্ব দিচ্ছি, তুমি এবার ওই তেল নিয়ে যাওয়া, আর তোমার কাজ হবে তুমি শহরটা ঘুরে ঘুরে দেখবা। তারপরে কি হলো? সেই ছেলেটা সেই তেলের পাত্রটা নিয়ে সারা শহর ঘুরে আসলো, আসার পর দেখা গেল তার সেই চামচে অথবা তার বাড়িতে আর তেলটা নাই। তখন সেই বিদ্যান জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আগের বার তুমি যখন আসলে তখন তোমার বাড়িতে তেল ছিল, কিন্তু এবার যখন আসলে আর নাই কেন? সে বলল, আমি পুরো শহর দেখতে দেখতে এই তেলের কথা ভুলে গিয়েছিলাম, এখানে আসার পর মনে হলো যে তেলটা আমার হাতে ছিল। শহর দেখতে দেখতে শহরের সৌন্দর্যে এমনভাবে বুঝে গিয়েছিলাম যে আমার তেলটা সংরক্ষণ করার কথা মনে ছিল না।
এটার উদাহরণ হচ্ছে দুনিয়ার উদাহরণ। দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে আমাদের পাঠিয়েছেন, কিন্তু আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার সৌন্দর্য দেখতে দেখতে, দুনিয়ার ক্যারিয়ার পিছনে ছুটতে ছুটতে, দুনিয়ার ব্যবসার পিছনে ছুটতে ছুটতে আমাদের আসল কাজটা আমরা ভুলে বসে আছি। তখন মনে আসছে যখন মৃত্যুর সময় হয়ে যাচ্ছে, ওই সময় মনে আসছে আর কোনো কাজ হবে না। সবাই বুঝতে দিই, দুনিয়া যেন আমাদেরকে ভুলিয়ে না দেয়, দুনিয়া যেন আমাদেরকে ভুলিয়ে না দেয়, দুনিয়া যেন আমাদেরকে জান্নাত থেকে ভুলিয়ে না দেয়। আজকে খুববার মৌলিক বিষয় হচ্ছে এটাই যে আমরা যেন এই সমাজকে সংস্কার করার জন্য প্রত্যেকে যেন সামগ্রিক উদ্যোগ গ্রহণ করি এবং সমাজ সংস্কারের 5টা মূলনীতি, যেটা আজকে উল্লেখ করেছি সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে উল্লেখিত এই 5টা মূলনীতি যেন আমরা মনে রাখার চেষ্টা করি এবং আমাদের জীবনকে, আমাদের সমাজকে এইভাবে যেন গড়ে তোলার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে সফলকাম হব এবং কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর তাআলার প্রতিশ্রুত সেই মহা জান্নাতের অধিকারী হতে পারবো। আল্লাহর তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহর তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে, ইসলামের উপরে জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহর তাআলা আমাদের সকলকে যে যে স্থানে আছি না কেন সেই স্থান থেকে এই সমাজটাকে সুন্দর করার জন্য, পরিচালনা করার জন্য, আল্লাহর তাআলার বিধান অনুযায়ী পরিচালনা করার জন্য সাধ্যমতো চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিক্স করার পরে এই অনুভূতি মানে কোন পর্যায়ে অনুভূতি যদিও আমাদের সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু তারপর তাদের চেহারা দেখে, তাদের মানে চেহারা দেখে বোঝা যাচ্ছে আমাদের তারা যে কোন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং আল্লাহ তাআলার দিন আর আল্লাহ তাআলার সেই কিতাবকে নিজের পক্ষে ধারণ করতে পারে তারা কতটা আনন্দিত তাদের চেহারা থেকে ফুটে উঠছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন সেই আয়াতের বিস্তার করেন না, সেই হাদিসের বিস্তার করেন যে হাদিসটা বলছেন আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে তারাই